আও কি হলো? কি কাতুকুতু লাগছে। মদ খেয়ে খেয়ে লিভারটা তো একবার শেষ করে দিয়েছে। আরে রোজ মদ খাই না। কেন, কোনো তিথি আছে নাকি? যেদিন জুয়া খেলি সেদিন খাই। জুয়াও খেলো? রোজ খেলি না, তাহলে? যেদিন ওইখানে যাই সেই দিন খেলি। টাকার দরকার পড়ে তো। তাহলে আরো বেশি করে জুয়া খেলো। বলছেন? হ্যাঁ, এখন তো অনেক টাকার দরকার। কেন কেন? এখন অন্তত 4-5 লাখ টাকা লাগবে তোমাকে সারাতে। ও ডাক্তারবাবু, কেন? লিভারটার 12টা বেজেছে। ভালো হবে তো? বেশি করে মদ খাও, আরো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি আমাকে সুস্থ করুন না। মদ খাওয়া কিন্তু ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে, ওখানে যাওয়া ছাড়তে হবে। এই ডাক্তারকেই ছেড়ে দেবো? আমাকে মনে মনে গালাগালি দিয়ে লাভ নেই। মানে? মানে যা বোঝার আমি বুঝে গেছি। তোমায় কিছু টেস্ট দিচ্ছি, সেগুলো করো। কেন আমার চেম্বারে এসো, টেস্টগুলো সব লিখে দেবো। ও ডাক্তারবাবু, ঠিক হবো তো? যা বললাম সেটা করতে হবে, না হলেই হবে কেলেঙ্কারি। আছিস? কি হচ্ছে? কি হচ্ছে? ও কি হলো? কি হলো? কি হলো? কি হলো? কি হলো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি আবার হলো? এই কি হলো? ওখান থেকে চলে এসো। টপকেছে, বুঝেছো? টপকেছে। এবার কি হবে? আরে কি আবার হবে? মরেছে। দাদাটা মরে গেল? তোমার কি গায়ে জ্বালা হলো? সারাটা জীবন জ্বালিয়েছে। আমাকে তো রোজ খিস্তি করতো। ডাক্তারকে ফোন কর। হ্যাঁ, একবার ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার। করো, ফোন করো। বিউটি পার্লার যাচ্ছিলাম, সব বরবাদ। বৃষ্টি নেমেছে, ডাক্তার কি আসবে? না স্যার, কি আছে? ডাক্তাররা সব কিছুতেই আসে। কি হলো? হয়ে গেছে, কি হয়ে গেছে? সময় হয়ে গেছে। আমার সুস্থ হওয়ার? না, উপরে যাওয়ার। হ্যাঁ? লিভারটা শেষ। হ্যাঁ। কি হলো, এখনই চলে গেলে নাকি? ডাক্তারবাবু, যাবার সময় গুনছি। হ্যাঁ ডাক্তারবাবু, রঞ্জিত বলছিলাম। বলুন। কাঠের মোড়াটা গেছে। না মানে বাবার মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে। তাই নাকি? মরে গেছে? আপনি একবার আসবেন? ঠিক আছে, আমি আসছি। ডাক্তার আসছে। এখন করবেন না। চলো তো, এখন উঠতে হবে। ডাক্তারবাবু, আপনার ব্যাগ। ডাক্তারবাবু, আবার কখন আসবেন? একটা পেশেন্টকে দেখে আসি, মনে হয় চলে গেছে। আর আমি? যাবে। এ কি ডাক্তার? কি দরকার? শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেই তো হতো। আরে গাধা, টেস্ট সার্টিফিকেট না দিলে পোড়াবো কি করে? আরে পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিলেই তো হয়ে যায়, কেউ না কেউ পুড়িয়ে দেবে। আমি ভুলিনি বাবা, আমাকে দিয়ে 4-4 বার পা টিপিয়েছে। ঠিক আছে, চলে তো গেছে। মালটা কিন্তু কোনো সম্পত্তি আমাদের নামে এখনো করে দিয়ে যায়নি। চিন্তা করছো কেন? কায়দা করে ঠিক বের করে নেবো সমস্ত কিছু। এই থাম, ভাগ্নেকে একটা ফোন করি।
হ্যালো, একটা খবর আছে। এইমাত্র বদ্দা মারা গেছে। বড় মামা টপকেছে? দারুণ খবর। ঠিক বলেছিস, অনেক জ্বালিয়েছে। আমাকে কম জ্বালিয়েছে? উঠতে বসতে খিস্তি করতো তোমাদের বাড়ি গেলে। ও বলছে অনেক জ্বালিয়েছে। যাক, এখন আপদ বিদায় হলো। আচ্ছা, মরল কি করে? হ্যাঁ, খুব ঘামাচ্ছিল, তারপর তো চোখ মুখ বন্ধ হয়ে গেল, মনে হয় স্ট্রোক হয়েছে। ঠিক আছে, খুব ভালো খবর। শ্রাদ্ধের দিন জমিয়ে পাঠিয়ে দেবো। আর এখন শ্মশানে নিয়ে যাওয়ার আগে আমাকে একবার ফোন করো, লাস্ট খিস্তিটা মেরে দেবো। ও বললো শ্মশানে নিয়ে যাওয়ার আগে ওকে ফোন করতে, ও নাকি লাস্ট খিস্তিটা মারবে। আচ্ছা, ভাইকেও তো জানাতে হবে। কোন ভাই? তোমার ছেলে। আরে ঘাটের মরা ভুলো মনের রুগী। ঠিক আছে ঠিক আছে। ভাই রে, আরে বাবা পটল তুলেছে। বড় জেঠু মারা গেছে, এ তো সুখবর। আরে ওই দেখো, ও বলছে সুখবর। তাই নাকি? আরে এর থেকে ভালো কিছু হতেই পারে না। আমি আজই আনন্দ বিরিয়ানি খাবো। আমি তো রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। এবার আমাদের রাজত্ব শুরু হবে। সারা জীবন আমাকে গালাগালি দিয়ে গেছে, খালি অপদার্থ বলতো। দেখ, এখন আপদ গেছে। শ্মশান যাওয়ার আগে ফোন করিস, ভালো করে খিস্তি মেরে নেব। আরে ও বললো শ্মশানে নিয়ে যাওয়ার আগে ফোন করতে, ও খিস্তি দেবে। সবাই গালাগালি করতে চায়। একটা বাজে লোক ছিল দাদা। হ্যালো, হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলছি, আমার না পেটে খুব ব্যথা। তোমাকে যে নিম টনিকটা দিয়েছি না, ওইটা খাও। এসেছি। কি চাই? আরে আমি ডাক্তার। ও আসুন আসুন আসুন। আরে দেখুন, একটু আসুন আসুন। মনে হয় গেছে, তবু একটু দেখে দিন। তাড়াতাড়ি ডেথ সার্টিফিকেটটা দিতে বলবে। সুখবরটা এখনই পাবো, ডাইরেক্ট পেয়ে যাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে হবে হবে। কি হলো ডাক্তারবাবু? আমি তো বললাম গেছে। হ্যাঁ, উনি আর নেই। কি হলো, তালি দিলে? না না, মশা ছিল তো একটা, তাই। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, আপনারা 3 ঘন্টা পরে আমার চেম্বার থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে যাবেন। না না, এসব আশাআশি চলবে না, এখনই দিয়ে যান। আরে এখন কি করে দেবো? 3 ঘন্টা থেকে যান। আরে আমার তো কাজ আছে। আরে থাকুন না, চিকেন খাওয়াবো। আপনি কি বলুন তো? এনার ছেলে। আপনারা দুজন? আমি ছোট ভাই, মেজো ভাই। আমি ওনার স্ত্রী, আগেই বলে দিলাম। আপনার বাবা মারা গেছে, আপনি চিকেন খাওয়ার কথা বলছেন? আরে ডাক্তারবাবু, এসব সৌভাগ্য না 10 বছরে একবার আসে। মানে? মানে হচ্ছে হারামজাদা শব্দটার মানে বোঝেন? বুঝতে পারছি না। ওই সোফায় গিয়ে বসুন, জানতো 1 নম্বরে খরচের লোক ছিল আমার বাবা। তাই নাকি? সারা জীবন আমাদের জ্বালিয়েছে। এই যে মরেছে, এখন থেকে আমরা এবারে শান্তিতে থাকবো। কি কি করতো? উঠতে বসতে খিস্তি করতো। আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করবো বলেছিল। সব জন্য ওনার বাপের রাজত্ব ছিল। আমাকে দিয়ে 4 বার পা টিপিয়েছিল। ও বাবা, এত কিছু! বদমাইশ বাপ ছিল। মরেছে, খুব ভালো হয়েছে। আমাদের কোনো দুঃখ নেই। দরকার পড়লে না লোক ভাড়া করে আনবো কান্নাকাটি করার জন্য। বাবা, উনি এরকম লোক ছিলেন? আরে আমার সাথে আমার প্রেমিকার বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে মশাই। এর জ্বালাতনে না আমি বিয়েই করতে পারলাম না। কেন? বৌদিকে দিয়ে পার্টি পিয়েছে, আমার বউ এলে তাকে দিয়ে যদি। থাক থাক, বাজে কথা বলতে হবে না। তাহলে তো আপনাদের খুব আনন্দের দিন আজকে। হ্যাঁ ডাক্তারবাবু, তা আপনারা মারা গেছে অসুচ পালন করবেন না? বললাম না আপনাকে, আজকে রাত্রেই আমি চিকেন খাবো। পার্টি হবে, পার্টি। আমি তো মা কালীর কাছে প্রার্থনা করতাম যাতে তাড়াতাড়ি মরে। আরে আমি তো মা কালীর কাছে মানত করেছিলাম যাতে আরো তাড়াতাড়ি মারা যায়। হারামজাদা! প্রার্থনা করতে ডাক্তার, আমি বেঁচে আছি। মানে? ওরা কি বলছে, কি গালাগালি দিচ্ছে, সব শুনছি আমি। তুমি চুপচাপ রিয়াকশন দিয়ে যাও,
আর বলো আমি মারা গেছি। সত্যি গেছে তো? আর হ্যাঁ রে বাবা, ভূত রই। ভূত নাকি? দুজনে উঠে বসো। বৌমা এদিকে এসো। একে আবার কেন ডাকলো? জুতোটা নিয়ে এসো। কি হবে কি জানে। শোনো, দরজা আটকে দাঁড়িয়ে থাকো। যদি দরজা খুলেছ, সেই দরজা দিয়ে তুমি প্রথমে বাড়ির বাইরে যাবে। কি বলছিলে তোমরা? বাবা আচ্ছা সে পেটাও। এই, তুইও গালাগালি করেছিলিস। বস ওখানে। বেরোনো যাবে না, যাও ওখানে গিয়ে মার। চিকেন খাবি? হ্যাঁ, আর কোনোদিন খাবো না। দাদা আমার ভিজিটটা। দাঁড়ান মশাই, মার খাচ্ছে এখন, এই ভিজিট চাইছে। দরজা খোলা যাবে না, গিয়ে মার খাও। ও দাদা আমার ভিজিটটা দিন। আরে ধর মশাই। তোর মতো ছেলে বেঁচে আছে কেন আমি ভাবছি। বাপের মৃত্যু খাবো না। হ্যালো, হ্যালো, বলছি যে ডাক্তারবাবু, এবার তো পটি শুরু হয়ে গেল। হ্যাঁ, 4 বার হয়ে গেল, পুরো একেবারে জলের মতো। আরে ডিল টনিকটা খাও তো। না বাবা। হ্যালো, কি হলো? এখনো শ্মশানে নিয়ে যাওনি ঘাটের মোড়া মামাকে? মরেছে তো নাকি? বেঁচে আছি। হ্যাঁ, এটা তো বড় মামার গলা। ছাড়া আমার মৃত্যু চাইছিলিস? মামা তুমি বেঁচে আছো? আরামজাদা, এতদিন তোর আমার মৃত্যু কামনা করেছিলিস? হ্যাঁ, তুই যা যা বলেছিস সব আমি জেনে গেছি। এই মরেছে। মামা বিশ্বাস করো, আমি না, এর জন্য ছোট মামা দাঁড়ি। আমাকে তো মিথ্যে খবর দেওয়া হয়েছে যে তুমি মারা গেছো। সেই সুযোগে তুমিও আমাকে ছোট মামার কাছে অনেক নিন্দা করেছো। আমার শ্রাদ্ধে পার্টি করবে তুমি? হ্যাঁ, তার আগে আমি আসছি তোর বাড়ি, তৈরি থাকিস। তোকে গরম তেলে কড়াই ভেজে পার্টি করব, বুঝেছিস? আমি আসছি। আমি শর্টকাটে বুঝে গেছি, বড় মামা আসছে। আমি পালাচ্ছি। আপনিও তো গালাগালি করছিলেন। পাল্টি খেয়েছি, কখনো কখনো খেতে হয়। আরে আমার ভিজিটটা কে দেবে? মরা বেঁচে উঠেছে না, মরাই দেবে। তোমরা কান ধরে উঠবোস করো। তুই পুরোটা করছিস না কেন রে? এই বেশি নামতে পারছি না। ঠিক আছে, বলে যা। এই, কর। হ্যালো। শ্মশানে নিয়ে গেছিস? না মানে ভালো করে পুড়িয়ে নে, তারপর শ্রাদ্ধে জমিয়ে মাংস খাবো। শোন, তোর শ্রাদ্ধে আমি কবজি ডুবিয়ে মাংস খাবো। কি মরেছে? এ তো বড় জেঠুর গলা। হ্যাঁ, মরিনি, বেঁচে আছি। তোদের সব কথা আমি শুনেছি। রাতে তুই বিরিয়ানি খাবি? হ্যাঁ, দাঁড়া, খাওয়াচ্ছি। আমি তোর বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে তোকে চাপ খাবো। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। তোর জীবনে সুইচ অফ করে দেবো। পিপ পিপ। আসছি, দাঁড়া, আসছি তোর বাড়িতে। ব্যাকপ্যাক আমি তোর বন্ধ করছি। এখন কদিন গা ঢাকা দিতে হবে। সবাই বাইরে যাবে, ডাক্তার দাঁড়াবে, বৌমা ছাদে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে। সবকিছু কিরকম গোলমেলে লাগছে। এটাই আমার জীবনের দুঃখ। ছেলেকে মানুষ করলাম, ভাইদেরকে এত আপন করলাম,
সম্পত্তির লোভে সবাই আমার মৃত্যু চায়। সত্যি খুব খারাপ ব্যাপার। না, ভাবছি আমি এদের সম্পত্তি দিয়ে না কাশি চলে যাব। নিজেকে কেন কষ্ট দেবেন? নাহলে এই যে কষ্ট পেতে হবে ডাক্তার। ওদেরকে জব্দ করুন। ওরা মানুষ না, অধম, জানোয়ারের পরের স্টেপ। কোনদিন হয়তো আমাকে খুনই করে দেবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনার হয়েছিলটা কি? হাতটা খুব ভারী হয়ে গেছিল, অসম্ভব যন্ত্রণা করছিল, আর তেমনি ঘাম হচ্ছিল, মাথা বো 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 করে ঘুরছিল। প্রেশারটা বেড়েছে, আপনার কিন্তু ট্রিটমেন্ট দরকার। করাবো। তার আগে যাদের ট্রিটমেন্ট করেছি তাদের একবার চেক আপ করে আসি। অদৃষ্ট তুমি তো পাল্টি খেয়েছো। খেতে হয়। হ্যালো, হ্যালো ডাক্তারবাবু, বলছি এবার তো 12 বার হয়ে গেল, আমি তো বাথরুমেই পড়ে আছি। তুমি কোন টনিকটা খেয়েছো বলো তো? আসলে কি হয়েছিল বলুন তো ডাক্তারবাবু, ওই আপনার টনিকটা তো নীল রঙের ছিল, ওটা আমার টেবিলে রাখা ছিল, তোর লেভেলটা উঠে গেছে। তো পাশাপাশি 2টো শিশি ছিল, দুটোই নীল রঙের ছিল। তো আমি তো জয়মা বলে একটা খেয়ে নিয়েছিলাম। পরে বুঝতে পারলাম যে যেটা আমি খেয়েছি ওটা আসলে ওই বাথরুম পরিষ্কার করার কলিন ছিল। এবার তোমাকে আরেকটা ওষুধ দিচ্ছি, লিখে নাও তো। এটাতে কমে যাবে তো? খাটার ফুল। কাকে খাট আর ফুল কিনতে বললেন? আমার এক হতভাগা পেশেন্ট, পেট ব্যথার টনিক খেতে বলেছি, সে কলিন খেয়ে বসে আছে। খেই বলে কেলেঙ্কারি। যাক চলো দেখি। সে কি খাট আর ফুল মানে তো আমি মরে যাব। হে ভগবান, হে মা কালী, তুমি এই কি করলে? আর কিছু লাগবে? দেখেছো ডাক্তার, এইসব হচ্ছে আমার কুলাঙ্গা। এদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করুন। এই হতচ্ছাড়া ডাক্তার ও পিরিং মারছে। না, বঞ্চিত করবো না, তবে শোনো, টাইট দেবো। আবার কিছু একটা গন্ডগোল করবে, করতেই তো আছে। মুড়েও ফিরে এলো। এখন থেকে আমার কথা মতো চলতে হবে। কোনো যেন অন্যথা না হয়। ডাক্তার এবার শাসন করা শুরু করেছে। চলবো সবাই। আমি যখন যা চাইবো তাই আমার হাতের সামনে এনে দিতে হবে। বৌমা, এখন বলে আমাকে ধরেছে। এখন থেকে তোমাকে দিনে 6 বার পা টিপতে হবে। এই মরেছে। ঠিক আছে, কাকে কি করতে হবে আমি সব বুঝিয়ে বলে দেবো। না হলে কি হবে? কেলেঙ্কারি। কেলেঙ্কারি।